শ্রাবণের শেষ প্রান্তে ভাদ্রের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলার আকাশে যখন পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ে, তখনই আসে এক বিশেষ রাত, ঝুলন পূর্ণিমা। এই রাত শুধু চাঁদের নয়, প্রেমের, ভক্তির এবং লীলার এক অনবদ্য সম্মিলন। ঝুলন পূর্ণিমা মূলত শ্রীকৃষ্ণ ও রাধার মিলন লীলার প্রতীক। কথিত আছে, শ্রাবণের শেষে বৃন্দাবনে যখন চারিদিকে বর্ষার ছোঁয়া, তখন ব্রজবাসীরা রাধাকৃষ্ণকে ঝুলন দোলায় উঠিয়ে প্রেম এবং ভক্তির মধ্য দিয়ে উৎসব পালন করতেন। সেই ঐতিহ্যই বাংলায় ফিরে ফিরে আসে এই দিনে। ঝুলন মানেই সাজানো হয় দোলনা। রঙিন কাপড়, কাঁচের ঘণ্টা, শঙ্খ এবং ফুলের অলঙ্কারে রাধাকৃষ্ণের বিগ্রহ বসানো হয়। চারপাশে বাজে শাঁখ, কাঁসর আর কীর্তনের মধুর ধ্বনি। ঝুলন পূর্ণিমা মানে শুধুই ধর্ম নয়, এটা আমাদের লোকসংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন কৃষ্ণনগর, নদিয়া, নন্দীগ্রাম কিংবা শান্তিপুরে এই উৎসব ঘিরে চলে 5-7 দিন ব্যাপী মেলা, পালা গান, নাট্য প্রদর্শনী, এমনকি দোলযাত্রার মতো বিশাল শোভাযাত্রা। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, এই উৎসব ছুঁয়ে যায় সকল ধর্ম, বর্ণ, জাতি, পেশার মানুষকে। একসঙ্গে ঘুরতে আসা পরিবার, দোলনায় দুলছে শিশুরা, মাটির তৈরি কৃষ্ণমূর্তি কিনছে কেউ, কেউ আবার তাল ঢাকের তালে তালে গাইছে। আজকের দিনে যখন আমরা ব্যস্ত জীবনযাত্রায় হারিয়ে যাচ্ছি, তখন ঝুলন পূর্ণিমা যেন মনে করিয়ে দেয়, ভালোবাসা, ভক্তি আর সংস্কৃতির বাঁধনেই আছে আমাদের মূল শিকড়। আধুনিকতা যতই ছুঁয়ে যাক, এই প্রাচীন উৎসবের আবেদন আজও সমান চিরন্তন। এই পূর্ণিমা হোক শান্তির, স্নিগ্ধতার আর ভক্তির আলোয় উদ্ভাসিত।